গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো ঘুম থেকে উঠে আজকে সকালবেলা আগে বিছানাপত্র গুছিয়ে নিই, কারণ আজকে হচ্ছে রবিবার আর কালকে হচ্ছে সোমবার, কালকে দীপাবলি। তো আজকে থেকে হালকা হালকা কাজগুলো গুছিয়ে ফেলি। আর এবছর যেহেতু আমাদের লক্ষ্মী পুজোও হয়নি, সেহেতু আজকে দীপাবলিটা একটু ভালো করে করার ইচ্ছা আছে, যতটুকু হয় সম্ভব। এমনিতেও তো আর কিছুই অবশিষ্ট নেই, যতটুকু আছে ততটুকু দিয়েই। আর আছে কাজ হচ্ছে, দুটো ব্লাউজ বানাতে হবে। সকাল থেকে তো কারেন্ট নেই, এই মোটামুটি 8টা বাজে এখন। কারেন্ট সকাল থেকে নেই, কারেন্ট কখন আসবে জানি না। কারেন্ট আসলে পর তারপর দুটো ব্লাউজ কমপ্লিট করে তার পাঠাতে হবে। এটা হচ্ছে দাদা বাড়িতে নেই, সেই জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বিছানা। দাদা বাড়িতে নেই দেখে এটা আলাদা রুম দেখে ও এইখানে থাকে। দাদা বাড়িতে নেই দেখে আমি এই বিছানাতে থাকছি। আর অনেক দিন পর নিজের বিছানাতে ঘুমটা বেশ ভালো হয়েছে। এখানে তো এই যে দেখো বিছানা, তোমরা সবাই জানোই, তোষকটা বেরিয়ে থাকে অর্ধেকটা, সেটা আর বলার মতন না। বিছানাপত্র গুছিয়ে ও ঘরে দুটো আছে, ওগুলোকে আবার গুছাতে হবে। গুছিয়ে তারপর যেতে হবে বাইরের কাজে, বাইরে অল্প একটু কাজ আছে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। বেলা হয়ে গেছে, খিদা পেয়েছে। এখন যাব হচ্ছে কয়টা বকফুল পাড়তে। বকফুলের তো বড়া সবসময়ই খাওয়া হয়, বড়াটা আমার অত রুচি লাগে না। তো যাই হোক, আজকে খাওয়া হবে বকফুলের বাটা। তো বকফুলগুলো আমি পারছি, মাকে দিলাম ছাড়াতে। তো মা দেখি বকফুলগুলো রেখে কে যেন ডাকলো, গেল শুনতে, কী ব্যাপার বা জানি না। তো আমি এখানে বকফুলগুলো ছাড়িয়ে রাখি। আর বকফুলের ভেতরে না পোকা হয়েছে। বড়া খেলে তো সেটা আমরা বুঝতেও পারি না, ধুয়ে টুয়ে নিই, সেভাবে যায় কি না জানি না। তো এই যে দেখো, এখন আমি বকফুলের পাপড়িগুলো ছাড়াচ্ছি। আর এখানে দেখছি ভালোই কিছু পোকা হয়ে গেছে। অন্যান্যবার পোকা হয় না, এবারই কেন বা পোকা হলো জানি না। আর পেছনের লাল গামলাটায় দেখছো তো মাটিটা, ওটা বন্যার মাটি, আমার মা তুলে রেখেছে চুলা লেপার জন্য। আর এই টেবিলটাও হচ্ছে গ্যাসের টেবিল, এখনও ঘরে ঢোকানো হয়নি। তো আমি বাইরে কাজ করছিলাম, আর এখানে দেখো মা রান্না করে ফেলেছে সকালবেলা ডালের বড়া, আলু সেদ্ধ, আর হচ্ছে বকফুলের পাপড়ি বাটা। আমার তো দারুণ লাগে বকফুলের পাপড়ি বাটাটা, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। যে কোনো জিনিস দিয়ে, রসুন, কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, বা কালো জিরে স্কিপ করে সর্ষে দিয়েও খেতে পারো, দারুণ লাগে। তো আমি এখানে খেতে থাকি, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে তারপর আমার যেতে হবে স্নান করে পুজো দিতে, কারণ বেলা হয়ে গেছে। মোটামুটি আমি ভাত খেয়েছি 11টার দিকে। তো এই যে এখন বাজে হচ্ছে 11টার দিকে, খেয়ে দিয়েই তো স্নান করিনি, একটু রেস্ট করে তারপর স্নান করেছি। স্নান করে এই যে এখন বসলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে এখনও কারেন্ট আসেনি, 12টার মতন বাজে, এখনও কারেন্ট আসেনি। তো এই যে পুজো টুজো দেওয়ার পর তারপর দেখি যদি কারেন্ট আসে, তারপর বসবো ব্লাউজটা বানাতে। আর এই মাথার কাঁকড়া ক্লিপটা দেখছো তো, এটা আমি 1 মাস ধরে বাজারে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সেদিন যে দোকান থেকে আমি জিনিস আনি, ওকে বলার পর ও আমাকে ক্লিপটা এনে দিল, কিন্তু দুর্ভাগ্য চুলগুলো কেটে ফেলেছি। আর ক্লিপটা এতটাই বড় হয়ে গেছে যে আমার চুলে ধরেই না। তবুও শখ একটুখানি লাগিয়ে ফেললাম, এখন রেখে দিব, তারপর যখন চুল বড় হবে তারপর। তো দেখো, পুজো দেওয়া শেষ হতেই কারেন্ট চলে এসেছে, ভাগ্যটা ভালোই আছে, যেহেতু ব্লাউজ দুটো কমপ্লিট করতে হবে। তারপর এই যে ব্লাউজটা বানাচ্ছি, এটা হচ্ছে একদমই সিম্পল, সামনে পান গলা দিয়ে, পেছনে গোল গলা দিয়ে, এক্সট্রা করে বাটি বসিয়ে তারপর বানাতে হবে। জানো তো, প্রথমে যে ব্লাউজটা আমি বানিয়েছি, যেটা তোমরা লাস্টে দেখবে, ওটাতে আমি একটা চরম ভুল করে ফেলেছিলাম। তারপর ওটাকে খুলে ঠিক করতে আমার অনেকটা সময় কেটে গেছে। মাথার মধ্যে একটা চিন্তা ঘুরলে আর অন্য একটা কাজ করলে সেটা কোনো সময়ই ভালোভাবে হয় না, এটা আমি বুঝে গেছি। আর তখনকে আমার মাথায় ঘুরছিল হচ্ছে একটা চিন্তা, যে তখন যে ব্লাউজটা বানাচ্ছিলাম, যেটা পরে করতে হতো সেটা আমি আগে করে ফেলেছি। তারপর সেটাকে খুলে আবার ঠিক করেছি। তো দেখো, আমার ব্লাউজটা বানানো হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু হুক টুক লাগালেই হয়ে যাবে। আর হুকটা আমি লাগাইনি, কারণ হুকটা আমাকে দেয়নি দাদা। আর আমার কাছেও হুকটা শেষ হয়ে গেছে, বাজারে যাচ্ছি আসছি, কিন্তু হুক আর আমি আনছি না, মনে থাকে না। ছোটোখাটো জিনিস তো, এসব জিনিস আনার কথা মনে থাকে না একদম। তো আজকে আমি ফোন করে বলবো যে হুক এসব জিনিসপত্র পাঠাতে। দেখো দুটো ব্লাউজ কীরকম, দুটো ব্লাউজ একজনেরই, একদম সেম ব্লাউজ, কাপড়ের ডিজাইনটা শুধু আলাদা, আর ব্লাউজের গলা টলা সব কিছু এক। আর প্লাস্টিকটা এখানে রেখেছিলাম, ওটা গেছে ওই দিকে নিচে পড়ে চোখের চিপা দিয়ে। এই তো প্লাস্টিক বার করা হয়ে গেছে। এখন আমি ব্লাউজটা নিয়ে যাব, দেখি যদি কাউকে পাই তো বাজারে পাঠিয়ে দেব। না পাঠালে মুশকিল, কারণ ব্লাউজটা নিতে আসবে, ফোন করেছে আমাকে। আর আমি এখন বাজারে গেলে তো অবস্থাই শেষ, সন্ধে হয়ে আসছে, 4:30 মতন বাজে।
তো ব্লাউজটা পাঠানোর জন্য কাউকেই পেলাম না, বাড়িতে এনে রাখলাম। যাই হোক, দাদাকে ফোন করে বললাম, ও কাস্টমারকে ফোন করে বললো যে কাল সকালে নিয়ে যেতে। তারপর আমি বাড়িতে এসে উঠানটা ঝাড় দিই। আর উঠানটা লেপার পর দেখো অনেকটাই সমান হয়ে গেছে। কালকে আবার লেপা হবে, কারণ কালকে তো দীপাবলি, কালকে আবার লেপতে হবে, না লেপলে কীরকম হয়। প্রতি বছর দীপাবলি এই যে দুর্গাপূজা থেকে উঠান বাড়ি লেপা শুরু হয়, তারপর একদম দীপাবলি পার করে ভাইফোঁটা পার করে সেইগুলো শেষ হয়, মানে উঠান টুঠান লেপা ঘন ঘনটা একদম ভাইফোঁটা পার করে শেষ হয়। এই যে উঠান, আর এই তো হচ্ছে বক ফুলের পাতা। এদের অত্যাচারে শান্তি নেই বাড়িতে। একদম ঝাড় দেওয়া শেষ হতেই পাতা পড়ে গাছের নিচটা হলুদ হয়ে যায়, খুবই বিরক্তিকর লাগে। আমি এই জন্য মাকে বলছিলাম যে গাছটা কেটে দাও, কিন্তু মা তো আমার কথা শুনবে না, বক ফুল খাবে। থাকুক আর কি, ঝাড় দিতে হবে ঘন ঘন, এটাই। আর ঝাড়ুটাও হচ্ছে নতুন ঝাড়ু, আর ছোট ঝাড়ুগুলো দিয়ে একদমই ঝাড়ু দেওয়া যায় না, এতটা খাটো হয়ে গেছে। তো সেই জন্য লম্বা ঝাড়ু দিয়েই ঝাড় দিচ্ছি কষ্ট মষ্ট করে। যাই হোক, যেমনই হোক, উঠানে এখনও কাপড়ও আছে, সেগুলো তুলতে হবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখো উঠানটা ঝাড় দিয়ে ফেলেছি, আর উঠানটা কেমন লাগছে আমাদের মাটি টাটি পড়ে, তারপর সুন্দর লাগছে কিন্তু উঠানটা দেখতে। আর এখানে জানো তো এখন বাজে রাত্রি 10:30, আর বেরিয়েছে হাতি, বিশাল বড় নাকি হাতি। একটা ভাই ফোন করলো, ওর একদম সামনাসামনি হাতি পড়ে গেছে। মানে ও বলছে আমার সাথে হাতি হ্যান্ডশেক করার জন্য দাঁড়িয়ে আছে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ও, মানে হাতির হাত থেকে, একদম অল্পের জন্য, সত্যি সত্যি। আর আমার বাবা ওখানে চিন্তায় দাঁড়িয়ে আছে, বলছে অল্প কটা ধান কেটে রেখেছি, সেগুলোও যদি এখন হাতিতে খেয়ে ফেলে তাহলে আর কি হবে। যদিও যাই হোক, আমাদের জমিতে ছিল না। আর এই দেখো পাইপটা, এটা দিয়ে এখন বোম ফাটাবে এই দাদা। এই পাইপে বোম ফাটালে বোমের অনেকটা আওয়াজ হয়, তো আমি আওয়াজটা তোমাদেরকে শোনালাম না, শোনালে তোমাদের কান ফেটে যাবে। সত্যি সত্যি এত জোরে আওয়াজ হয়। ওই দিক থেকেও লাইট মারছে, হাতি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। একটু পরেই ডিপার্টমেন্ট আসবে, ফরেস্ট ডিপার্টমেন্ট। ওরা না আসলে হাতি একটুও নড়বে না জায়গা থেকে। সাধারণ মানুষকে ভয় তো পাইই না। আগে তো তবুও আগুন জ্বালালে হাতি ভয় পেত, কিন্তু এখন আগুন জ্বালালে দৌড়ে আসে। বাড়ি থেকে বের হলে লাইট জ্বালানো যায় না, মুশকিল ব্যাপার স্যাপার। তো এখানে সোলার লাইট আছে, ওটার নিচেই দাঁড়িয়ে সবাই বোম ফাটাচ্ছে। দেখো বোমটা কিন্তু ফুটে গেল, অনেক জোরে শব্দ হয়েছে, একদম অনেক জোরে। তো এই একটা বোমই ছিল অবশিষ্ট। তারপরে এই যে বন্যার সময় জিনিসপত্র গোছানো হয়েছে, বোম যে কোথায়, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই কটা বোম পেলাম। তো এই কটা বোম নিয়ে আমি যাচ্ছি, এখন আরেকটা ফোটাবে। আগের বোমটা এতটা আওয়াজ হয়নি, কিন্তু এবারেরটা যে ফাটাবে এটা একদম অসাধারণ আওয়াজ হয়েছে, বলার মতন না। মানে এই পাড়া ফাটালে ওই পাড়াও বোমের আওয়াজে কেঁপে যাবে, এরকম অবস্থা। তো হাতি ছিল হচ্ছে আমাদের জমির সাথেই, আমাদের জেঠুদের জমিতে ধান খাচ্ছিল। এদিকে ফোন করছিল সবাই জানানোর জন্য, ওই যে ডিপার্টমেন্ট ঢুকে গেছে। এখন আর চিন্তা নেই, এখন আমরা বাড়ি যেতে পারবো আরামসে। এখন ঘরে গিয়ে শুয়ে থাকলেও চিন্তা নেই, আরামসে, কারণ ডিপার্টমেন্ট চলে এসেছে। ডিপার্টমেন্ট থাকলেও কোন দিকে কখন হাতি যায় সেটা বলার মতন না। তো তোমাদের এদিকে যদি হাতি টাতি বেরিয়ে থাকে খুবই সাবধানে থাকবে, কারণ এখন বন্যা পরিস্থিতি পার হলো, যেদিকে সেদিকে হাতি যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।